রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব লোটে মাছের পকোড়া। আর মাছগুলোকে আমি সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব পরিষ্কার করে। আর এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি। মশলাটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা পেস্ট করে ভালো করে এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর হচ্ছে ভিনিগার। ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে রেখে দেবো হচ্ছে 3 ঘন্টার জন্য ফ্রিজে। এবার এটাকে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে আমি চলে এসেছি, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হালকা করে লবণ দিয়েছি, যেহেতু লবণ ওর মধ্যে মাছের মধ্যে মাখিয়েছিলাম ওর জন্য। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তোমরা কালো তেলটাকে দেখে ভাবছো এই তেলটা কালো কেন? অ্যাকচুয়ালি সকালে এই তেলটাতে মাছ ভেজেছিলাম, সেই হাফ বাটি তেল বেঁচে গেছিলো। সেই তেলটাকে কি ফেলে দেবো নাকি, ওর জন্য ছেঁকে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর ভালো তেলও দিয়ে দিলাম খানিকটা। দিয়ে এখানে আমি এই যে চালের গুঁড়ো আর বেসন মাছগুলোকে চুবিয়ে চুবিয়ে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছগুলোকে দিয়েছি। আর সত্যি কথা বলতে তোমরা একবার করে এটাকে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। আর বেশি কোনো কিছু মশলাও লাগে না, জাস্ট রসুন আর আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা, এই দিয়েই তোমরা করতে পারবে। আর দেখো সুন্দর করে আমার মাছগুলোকে একদম পরিষ্কার করে গোটা গোটাই উঠেছিল, সুন্দর লোটে মাছের পকোড়াটা হয়েছিল। আর যেরকম দেখতে সুন্দর হয়েছিল সেমন খেতেও টেস্টি হয়েছিল। আমরা তো সবাই মিনিমাম 2-4টে করে খেয়ে নিয়েছি। আর আর দেখতে পাচ্ছ এই দেখো মাছগুলো কত সুন্দর করে উঠেছে। তোমরাও এরকম করে ভেজে খেয়ে দেখবে। আর এখানে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটে তুলে একটা প্লেটের মধ্যে একটা চপ দিয়ে আর হচ্ছে একটুখানি সস দিয়ে, আমার দিদি এসেছিলো সেদিনকে বেড়াতে, আমার দিদিকে দিলাম আর বললাম খেয়ে দেখ কেমন লাগে। ওকে দেওয়াতে ও প্রথমে বুঝতে পারেনি যে এটা কিসের চপ। প্রথমে ও ভেবেছে যে এটা লঙ্কার চপ। তারপরে ও কামড় দিয়ে বলছে এটা কি মাছের চপ? আমি বললাম হ্যাঁ। বলছে দারুণ হয়েছে খেতে। প্রথম আর ওর তাকানোটা দেখে বুঝতে পারছো, জিজ্ঞাসা করছে এটা কি লোটে মাছের চপ। প্রথমে আগে বুঝতে পারিনি, ও ভেবেছে কোনো একটা কোনো